হয় না যে এখনকার সময় আমরা অনেক ক্ষেত্রে দেখি যে প্রেজেন্টারদের মধ্যে একটা প্রতিদ্বন্দ্বিতা থাকে যে কে কার থেকে বেশি শো নিয়ে নেবে, কিংবা একজন হয়তো অসুস্থ, সে হয়তো ভাবে না শোটা করে ফেলি কারণ অন্য আরেকজন যদি এখানে ঢুকে যায় আর কি। আমার মনে হয় যুগে যুগে প্রতিদ্বন্দ্বিতা ছিল। আপনাদের সময় আপনি এই কম্পিটিশনটা কিভাবে অনুভব করতেন? আমি একটা সময়কে অনুভব করছিলাম, যেটা আমি একটু আগে বলেছিলাম, 2018-তে। 2018 থেকে। ওই সময়টাতে অনুভব করবার একটা কারণ আছে, বাট ওটা আমি নাই বলি। বাট আমি যদি এই শুরুর কথা বলি, এমন একটা ঘটনা ঘটেছিল যে আমার সমসাময়িকই একজন উপস্থাপক ও শোটা একটা শো ছিল, সেটা থেকে বের হয়ে এসেছে। কারণ হচ্ছে ওটাতে অনেক বেশি মিসম্যানেজমেন্ট হচ্ছিল, খুবই আনঅর্গানাইজ ছিল। তো ওটা থেকে বের হয়ে এসেছে। রাতের বেলা ওই শোয়ের যারা আয়োজক ছিল সেখান থেকে আমাকে ফোন দিল যে তুমি তো ক্লোজ, ও বের হয়ে গেছে, এখন তুমি শোটা করবে কিনা। আমি তখন উত্তর দিয়েছিলাম যে আমি করব না। আমি কেন করব না? আপনার আগে ওর সাথে কথা বলা উচিত, মিসম্যানেজমেন্টটা ঠিক করা উচিত। আপনার ওর সাথে কথা বলে এটা ডিসাইড করা উচিত যে ও মিসম্যানেজমেন্টটা আপনারা ঠিক করলেও করবে কিনা, বিকজ ওর সাথে আগে আপনাদের কমিটমেন্ট হয়েছে। ও যদি তখন যদি বলে যে ও কোনোভাবেই করবে না, তখন আমি চিন্তা করে দেখব, বাট ইউ শুড টক টু হার ফার্স্ট, যে এই জিনিসটা আপনারা যদি সলভ করেন, আই এম শিওর ও মানা করবে না। এবং ও পরে করেছেও। বাহ! পরে করেছো, কিন্তু আমার কাছে মনে হয়, যেমন ধরেন এখন আমি হয়তোবা একটা শো অনেক বছর ধরে করেছি, সেটা আমি আমার অনুপস্থিতি এখন আরেকজন হয়তোবা করছে, সে ওই জায়গাটা নিয়ে নিয়েছে। আমার তার কাছ থেকে ওই জিনিসটা, আমি এসেছি বলে তার কাছ থেকে ওটা আমি কেড়ে নিব, আমি এসেছি এখন আমি করব, আমার কাছে মনে হয় আমার সময় ছিল, ওটা আমি করেছি, এখন এটা তার সময়, এখন সে করবে। ইটস ডান।